প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং অফিসের আইন, বিধি, নীতিমালা আছে, কোথাও দুর্নীতির কথা বলা নেই। দুর্নীতি হচ্ছে ওইসব জায়গায়, সব জায়গায় দুর্নীতি হচ্ছে। আপনারা এসে দুর্নীতি দমন কমিশনে বলছেন তোমরা কি করলা। আমি যদি একটা দুর্নীতি দমন কমিশনকে একটা ব্যারেজ হিসেবে ভাবি, তুলনা করি, আপনারা উজানের সমস্ত কিছু ছেড়ে দিয়ে রাখবেন, ব্যারেজ তো উড়ে চলে যাবে। সুইচ গেটগুলি ব্যারেজের রেগুলেট করবে, ব্যারেজের সমস্ত দরজাগুলি উড়ে চলে যাবে যদি সমস্ত উজানের সমস্ত পয়েন্টগুলি আমি খুলে রাখি। এই দুর্নীতির সমস্ত পয়েন্ট, সমস্ত মন্ত্রণালয়, দপ্তর সব ছেড়ে দিয়ে বসে আছে, আর আইসা বলেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না। এই না, এটাও আপনাদেরকে চিন্তা করার জন্য আমি দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেহেতু সমাজের বিবেক, আপনারা দুর্নীতি নিয়ে লিখেন, এর জন্য আপনাদের কাছে আমরা বলছি এই বিষয়টাও চিন্তা করার। এই যে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে যে দুর্নীতি হয়, এইটা তাদের কন্ট্রোলিং অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কি কোনো দায়িত্ব নাই যে অধস্তন তারা দুর্নীতি করছে? তদারকির অভাব, অদক্ষতা, তাদের বিচক্ষণতার অভাব নাই? তারা এই দুর্নীতির মধ্যে সামিল হবে না? যে সে ধরলাম কোনো একজন ডিপার্টমেন্টের মধ্যম সারির একজন দুর্নীতি করলো, তার সুপারভাইজিং অফিসার, তার উপরের অফিসার তাদের সুপারভাইজ করার কথা ছিল না? দুর্নীতির এই পর্যন্ত, দুর্নীতি দমন কমিশন পর্যন্ত কেন আসতে হবে? তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? এই বিষয়গুলি আপনারা তুলে ধরেন। দুর্নীতি দমন কমিশনের লোড যদি কিছু কমে, আমরা আপনাদের কাঙ্ক্ষিত যেটা আপনারা চান দুর্নীতি দমন কমিশন, ওইটা পুরাটা না দিতে পারলে কাছাকাছি যেতে পারবো। কিন্তু সবাই ছেড়ে দিয়ে বসে আছে দুর্নীতি দমন কমিশন কি করে একা। আর এটা তো আপনারা সবাই জানেন। আপনারা জাতির বিবেক, শুধুমাত্র আইন দিয়া কোনো এই দুর্নীতি দমন করা মানে খুবই কষ্টকর। সম্ভব কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। এটার জন্য কি করা উচিত? সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, প্রতিরোধ। এই প্রতিরোধের জন্য আপনারা কাজ করছেন যেন দুর্নীতি না হয়, দুর্নীতিবাজদের কি অবস্থা হয় এইটা আপনারা তুলে ধরেন। এই জিনিসটা আরও আমাদের প্রয়োজন। আমরা প্রতিরোধের জন্য, দুর্নীতি যেন না হয়, আমাদের যে টার্গেট গ্রুপ একটা ঠিক করা দরকার। যারা দুর্নীতির মধ্যে ইতিমধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছেন, তাদেরকে ফিরিয়ে আনাটা একটু কষ্টকর। তাদেরকে শাস্তি নিশ্চিত করা না পর্যন্ত তাদেরকে ফিরিয়ে আনাটা কষ্টকর। কিন্তু যারা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে পেশায় যাবে, তাদেরকে টার্গেট করা উচিত আমাদের, যে তারা যেন দুর্নীতিতে না যায়। এর জন্য আমাদের প্রতিরোধমূলক কিছু কাজ করতে হবে, গণসচেতনতার সৃষ্টি করতে। এতে কিন্তু আপনাদেরই সবচেয়ে বড় ভূমিকা।